এ হলো আমাদের নলসিটিটা, এখান থেকে শুরু হয়। এটা নলসিটি উপজেলার নতুন ভবন। এই যে আমাদের চায়না মাঠ, এটা চায়না মাঠ নামকরণ হবার কারণ হলো এখানে নলসিটিতে আগে হলো চায়নার আগে ব্যবসা করতো এই জায়গাটায়। আর এখানে যখন পানি থাকে না এই পুকুরটায়, তখন জায়গাটা জোস লাগে, কিন্তু এখন এই জায়গাটায় কাজ চলতেছে, এই জন্য পানি নাই। স্মৃতিচারণটা এখানে, এই জায়গাটা আমরা ছোটোবেলা আসতাম, এখন জায়গাটা অনেক সুন্দর করছে। এই হলো আমাদের নলসিটি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বরিশালে যাই। নলসিটি থেকে বরিশাল যাওয়ার বাস এখান থেকে ছাড়ে, এই যে দেখতে পাচ্ছেন বাস কাউন্টার। আর এ হলো আমাদের নলসিটি পৌর ভবন, কাজ চলতেছে। এই হলো নলসিটি ডাক বাংলা, সরি ডাক বাংলো। এই হলো আমাদের ডাক বাংলো। আর এই হলো নলসিটি পুরাতন বাজার, ভিতরে ঢুকলে আর বের হইতে পারবো না। এটা হলো কালী মন্দির। এখানে হলো নলসিটি, এটাকে কুমারপট্টি বলতে পারেন। ব্রিটিশ আমলে এখানে কলকারখানা ছিল। ওই যে কলকারখানার কথা বললাম না, ওইটার আর একটা মেশিন। এটা হলো সুগন্ধা নদী, এটা হলো নদীর ওপার, ওই যে ধান ক্ষেত। এইটা হলো নলসিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এইটা হলো নলসিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়। এ হলো আমাদের নলসিটি শহীদ মিনার। এইটা হলো আমাদের নলসিটি ডিগ্রি কলেজ, সরকারি নলসিটি ডিগ্রি কলেজ। আর এই যে আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন, এটা হলো নলসিটি পুলিশ ফাঁড়ি। তবে এটা আমার জন্মের পরে আমি কোনোদিন চালু দেখি নাই। তো এইটা একদম মানে পুরোটা আমার জন্মের পরে আমি এই অবস্থায় দেখছি। এইটা হলো নলসিটি থানা। এ হলো আমাদের নলসিটি ফেরিঘাট। এখান থেকে ফেরি পারাপার হয়ে ষাটপাকিয়া যায়। তো ষাটপাকিয়া থেকে যদি আপনি ডানে যান তাহলে বরিশাল, আর যদি বামে যান তাহলে ঝালকাঠি। জ্যোৎস্না জায়গাটা একদম নদীর পার। আমাদের ছোটোবেলার বিকেলবেলার আড্ডার এক অংশ কাটছে এই জায়গাটায়। আমাদের সকল স্মৃতি এই জায়গাটাতে। ওয়াও। তো ওই সাইডে একটা বাংলো আছে, ক্যামেরায় হয়তো উঠবে না, সূর্য পিছনে, পুরো নদীর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে উপরে যাওয়ার পরে যদি বামে যান তাহলে হলো আপনার পুরো ঝালকাঠিতে পৌঁছবেন, আর যদি ডানে যান তাহলে বরিশাল। তো এই হলো আমাদের নলসিটি সেই বাংলোটা, এইমাত্র যেটার কথা বললাম। এখানে আমরা ছোটোবেলায় ঘুরতে আসতাম, আর দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ঘুরতে আসতো। ভিতরটা অনেক সুন্দর, এখন তালা দেওয়া, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা নলসিটি মাটিভাঙ্গা আবাসন চরে চলে আসলাম। এই জায়গাটা আগে একদম খোলা মাঠ ছিল, মানে যতদূর চোখ যাবে ততদূর মাঠ ছিল। এখন সরকারি আবাসন প্রকল্প হয়েছে এখানে। তো এই কারণে দেখা গেছে
এখন আর মাঠ নাই, খোলা মাঠ নাই, ছোট ছোট একটু একটু মাঠ আছে, এইসব জায়গায় ওরা খেলাধুলা করছে। আর এগুলো ব্যক্তিগত জমি মনে হয়, অথবা লিজ দেওয়া জমি। আর বাকি সব জায়গাটুকু আবাসন প্রকল্পে চলে গেছে। এটার শেষ প্রান্তে গেলে আমরা নদীটা দেখতে পেতাম। ও গাইস, থানার সামনে এসে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন আমি 2 পা দিয়ে আমার গাড়ি ঠেলতেছি। তো এইটা হচ্ছে আমাদের নলসিটি লঞ্চঘাট। এখান থেকে জালকাঠি থেকে লঞ্চঘাট আসে। উনি মনে করছে আমি জালকাঠি যাব, তো এখান থেকে জালকাঠি আসার পরে এখান থেকে সোজা মানে ঢাকা যে লঞ্চটা যায়, এই লঞ্চটা এখান থেকে যায়। এটা হলো আমাদের নলসিটি কলবাড়ি এরিয়া। জায়গাটার নাম কলবাড়ি। কলবাড়ি দেওয়ার কারণ হলো ব্রিটিশ আমলে এখানে কলকারখানা ছিল। একদম মানে কাক আর বক এখানে মানে অতিথি পাখি আসে। এইটা নদীর পার, তো ওই সাইডে ওই যে নদী দেখা যাচ্ছে, অতিথি পাখি থাকার কারণে একদম পটি করে সাদা বানাই ফেলছে। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সামনে, এরা প্রায় 200 থেকে 300 বছর আগের এই জিনিসগুলো। পুরো এরিয়াটাই অনেক মেশিনারিজ ছিল। তো এগুলো ব্রিটিশ আমলের একদম। তো আমার নানির কাছে শুনছি যে এই মেশিনগুলো যখন চালু করা হইতো তখন পুরো নলসিটি পৌরসভাটা কাঁপতো। ওই যে কলকারখানার কথা বললাম না, ওইটার আর একটা মেশিন। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা মূলত একটা পার্টস, বড় একটা ওই যে কলকারখানার কথা বললাম না, ওইটার একটা পার্টস। এটা নিয়ে অনেক ইতিহাস আছে বাবা। এই জায়গাটা অনেক ডেঞ্জারাস। এই জায়গাটা এই যে বড় বড় বিচ্ছু দেখতে পাচ্ছি আমি, ওই একটা গোল দেখতে পাচ্ছি। এটা হলো সুগন্ধা নদী। এটা হলো নদীর ওপার, ওই যে ধান ক্ষেত। আর ওই যে মোড়টা দেখতে পাচ্ছেন, ওই মোড়ে সবসময় পিকনিক হয়। আর এটা হলো এমন একটা মোড় যেখানে দাঁড়ালে ডানে বামে সব জায়গায় নদী, ঠিক আছে? শুধু পিছন বাদে ডানে বামে সামনে সব জায়গায় নদী। আর ওই যে গাছ দেখতে পাচ্ছেন, ওইখানে ছোট ছোট টং বানায় তারপরে আমরা পিকনিক খাই। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনার জেলার, আপনার এলাকায়, আপনার উপজেলা পৌরসভায় দেখার মতো কি কি আছে, এই জিনিসগুলোর লোকেশন একটু আমাকে যদি কমেন্ট করে জানান, অ্যাড্রেসটা যদি আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি ওই জায়গাটায় গিয়ে ভিডিও বানাবো। তো এই জন্য অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিও শেয়ার করবেন।